মাহাদি ও সুরাহার দুপরিবারের ১১ সদস্য শুক্রবার রাতে শবে বরাত উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাসায় চলছিল পিঠা বানানোর কাজ। এ সময় হঠাৎই গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে শিশু ও নারীসহ দুপরিবারের মোট ১১ জন দগ্ধ হয়। রাতেই তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্বজনদের অভিযোগ, চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছেন না রোগীরা। সরকারি ছুটি থাকায় চিকিৎসকের উপস্থিতি নিয়েও প্রতিক্রিয়া জানান তারা। যে সবাই আমরা একসাথে খামু বা একটা অনুষ্ঠানের মতো করছে, ওই টাইমেই মানে চুলায় ডিস্টার্ব দিছে। ওরা গেছে গ্যাসের গন্ধ পাইয়া পরে যাই চুলারই করতে যাইয়াই বাস্ট হয়ে গেছে। একটা রোগীর পাওয়ার নখ পর্যন্ত হইতে আছে পুরা। আমার পেশেন্টগুলো যেভাবে পড়ে রয়েছে, আমার ভাই বোন যেভাবে পড়ে রয়েছে, ওরা ওইটার দিকে কোনো কেয়ারই করলো না। ওদের সাথে রাগ করার পরে আমার শুধু একটা পেশেন্টকে এখন উপরে নিয়ে গেছে। বড় যে ডাক্তার, এদের যে একটা দিব, ওই ডাক্তারটা নাই। সবাই ছুটিতে থাকলেও কর্মরত ডাক্তার এখানে অবশ্যই থাকার কথা, কিন্তু সেই ডাক্তার তো আমরা দেখতেছি না। এমন অভিযোগকে অস্বীকার করে বার্ন ইউনিটের যুগ্ম পরিচালক বলেন, রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা করা হচ্ছে। আর আবাসিক সার্জন জানান, দগ্ধদের চিকিৎসা সেবায় ঘাটতি নেই তাদের। 2 জন রোগী আছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজন হচ্ছে 99% পুড়েছে এবং আরেকজন হচ্ছে 95%। তো ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করছি। আর বাকি আরও 2 জন রোগীকে আমরা এসডিইউতে শিফট করছি। আর 2 জন রোগীকে আমরা ছুটি দেওয়ার মতো, কিন্তু আপাতত আমরা ওনাদেরকে এখানে অবজারভেশনে রেখে চিকিৎসা চলমান রাখবো। হয়তো ওনাদের ব্যাপারে আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিব। ফ্লেম এবং স্টিম বার্ন একসাথে হয়েছে গ্যাস সিলিন্ডার বার্ন। প্রত্যেকটা পেশেন্টই খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে 3 জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে 5-6 জন, তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই এই অনেক রিস্কের মধ্যে আছে। এই মুহূর্তে আমাদের পোস্টমর্টমে 6 জন রয়েছে, আইসিইউতে আমরা পেশেন্ট নিয়েছি, এইচডিইউতে আছে টোটাল 11 জন পেশেন্ট। আর একটা পেশেন্ট এই মুহূর্তে ওটিতে আমরা স্কারোটমি করছি। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের 2য় তলায় সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। রাতে বাসার ভেতরে থাকা শিশু ও নারীসহ দগ্ধ হন 11 জন। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।